পরে বিয়ে হওয়ার কথা ছিল সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের। মা রিঙ্কু মজুমদার সদ্য বিবাহ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষকে। মায়ের বিয়ের পরই বিয়েতে মত দিয়েছিল প্রীতম বলেই জানাচ্ছেন প্রীতমের আদি বাড়ি বীজপুর উত্তরপাড়া নবনগরের বাসিন্দারা। মৃত্যুর কারণ সহ আসল সত্য প্রকাশ্যে আসুক, এখন সেটাই চাইছেন সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত সহ গোটা পরিবার। রিঙ্কু মজুমদারের বিবাহ বিচ্ছেদের আগে এখানেই থাকতেন প্রীতম ও রিঙ্কু ওরফে বিউটি। ছোটবেলায় নিবেদিতা স্কুলে পড়তো প্রীতম, জানান জেঠি ঝর্ণা দাশগুপ্ত। এদিন টিভির পর্দায় প্রীতমের আত্মহত্যার ঘটনা শুনতেই গোটা এলাকায় যেন নেমেছে শোকের ছায়া। প্রতিবেশীরা ভিড় জমান প্রীতমের পৈতৃক বাড়িতে। রিঙ্কু মজুমদারকে পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা বিউটি বলেই ডাকতেন। জেঠু বিক্রমজিৎ দাশগুপ্ত ভাইপোর এমন ঘটনা যেন কিছুতেই মেনে নিতে পারছে না। প্রীতম আমার ভাইপো, ভাইয়ের ছেলে। প্রীতমের পরিচয়টা কি? প্রীতমের পরিচয় হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার ভাইপো হয়, আমি ওর জেঠু হই। এই মানে আমি একটা প্রাইভেট কনসার্নে কাজ করি, এই একটা দোকানে কাজ করি। প্রীতম একটা প্রাইভেট কনসার্নে কাজ করে। আজকে আমি এসে চান টান করে শুয়েছিলাম, হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে ডাকলো, বলো শিগগিরই ওঠো। কার ফোন? বলো ছেলে ফোন করেছে, বলো এরকম প্রীতম সুইসাইড করেছে, ওকে নাকি বিধাননগর হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তারবাবুরা দেখে ওকে মৃত বলে ঘোষণা করেন। আমরা শুনে কান্নায় ভেঙে পড়ি। কারণ দেখুন, খারাপ হলেও আমার ভাইপো, ভালো হলেও আমার ভাইপো, যেহেতু আমাদের রক্তের সঙ্গে সম্পর্ক আছে, সেই কারণে আমাদের প্রীতম এখানে আসতো, আগে আসতো। রিসেন্ট ও রিঙ্কু দাশগুপ্ত। আমরা আমাদের যেহেতু বৌমা ছিল, তখন আমরা বিউটি বলেই জানতাম। আত্মহত্যা করতে পারে প্রীতম, তা যেন মানতে পারছেন না তার ছোটবেলার বাসস্থানের প্রতিবেশীরাও। যে ছেলেটা হেসে খেলে বেড়াতো, সবাইকে বোঝাতো মৃত্যু কোনো সমস্যার পথ নয়, লড়াই করে যাওয়ার কথা বলতো, যে সে কখনোই আত্মহত্যা করতে পারে না বলেই বিশ্বাস ছোটবেলা থেকে বড় হতে দেখা প্রতিবেশীদের অনেকেরই। প্রীতমকে আমি মোটামুটি আজ ধরুন 12-13 বছর থেকে চিনি। কি শুনলেন আজকে? আজকে আমি খবরে শুনলাম যে সে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আমার মন বলছে না সে আত্মহত্যা করতে পারে। কেন, যেই ছেলে সবার সঙ্গে হেসে গেলে চলে, সবাইকে বোঝায় যে কোনোদিন মৃত্যুর পথে যাবে না, সবাই লড়ে বাঁচবে, সেই ছেলে আত্মহত্যা করতে, এটা আমি মানতে পারি না। শান্ত স্বভাবের ছেলেটি কোনো খুন বা মারামারি পছন্দ করে না, সে আত্মহত্যা করতে পারে তা মানতে পারছে না প্রতিবেশী বিশ্বজিৎ ঘোষের মতো অনেকেই। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছেন প্রীতমের বাবা। এখন ময়না তদন্তে কি উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে। 2 মাস পরে বিয়ে, এবার কি ব্যাপার হলো এরকম আমরা তো বুঝতে পারছি না। আমরা ওই প্রীতমের বিয়ে শুনেছি 2 মাস পরে, ওর মার যেহেতু বিয়ে করেছে, সিলেক্ট হয়েছে, এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে, ও নাকি খবর বলেছে যে আমি মাকে মত দিয়েছি। এইসব ওর বাবার কাছে তো আসতো, তো বাবা তারপর দীর্ঘদিন কাকার ওইখানে যায়, কাকার ওই বাড়িতে যায়, কিন্তু কাকারা যেহেতু এই বাড়িতে থাকে না, এই বাড়িতে আসেও না। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।